একদিকে রোমান সম্রাট হিরাক্লিয়াস, একদিকে আবু সুফিয়ান, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চিঠি। কি ঘটেছিল সেদিন? চলুন আজ জেনে নিই। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে কোরআনের দাওয়াত দিয়ে একখানা পত্র প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ান এর কাছে এক লোককে পাঠালেন। আবু সুফিয়ান বলেন, আমি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলাম। খবর পেয়ে আমি আমার সাথীদের সাথে নিয়ে সম্রাট হিরাক্লিয়াসের কাছে গেলাম। সম্রাট তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা শুরু করলেন। বললেন, মুহাম্মদ নামে যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বলেন, বংশের দিক দিয়ে আমি তার নিকটাত্মীয়। অতঃপর সম্রাট নিজের দোভাষীকে বললেন, তাদের বলে দাও, আমি সুফিয়ানকে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব। যদি সে আমার কাছে মিথ্যা বলে, তখন সঙ্গে সঙ্গে তার সাথীরা তাকে যেন মিথ্যুক বলে। আবু সুফিয়ান কথা শুনে বলেন, আল্লাহর কসম, আমার যদি এ লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম। অতঃপর তিনি তার সম্পর্কে আমাকে যে প্রশ্ন করেন তা হল, বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কিরূপ? আমি বললাম, তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের। সম্রাট বলেন, তোমাদের মাঝে এর আগে আর কখনো কি কেউ তার মতো এমন কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার পূর্বপুরুষের মধ্যে কেউ কি রাজা ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, সম্ভ্রান্ত মর্যাদাবান লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা? আমি বললাম, দুর্বল লোকেরা। তিনি বললেন, তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি সন্ধি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি, জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এ কথাটি ব্যতীত আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি। সম্রাট আরও অনেক কিছু জিজ্ঞেস করতে শুরু করলেন। বললেন, তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির নেই। কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি আমাদের আদেশ দেন যে তোমরা এক স্রষ্টার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না, এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো। আর তিনি আমাদের সালাত আদায়ের, সত্য বলার, চারিত্রিক পবিত্রতা এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন। অতঃপর সম্রাট আবু সুফিয়ানকে বললেন, আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি। তুমি তার জবাবে বলেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কওমের উচ্চ বংশেই পাঠানো হয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করেছি, তিনি যা বলেছেন, তোমাদের মধ্যে এর আগে এসব কথা আর কেউ বলেছে কিনা? তুমি বলেছ, না। তখন সম্রাট বললেন, এখন শোনো, আমি বলছি, এর আগে যদি কেউ এমন সব কথা বলতো, তবে আমি অবশ্যই বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসূরির কথারই অনুসরণ করছেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তার পূর্বপুরুষদের মধ্যে কোনো রাজা ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছ, না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো রাজা থাকতেন, তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার রাজত্ব ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ কিনা? তুমি বলেছ, না। এতে আমি বুঝলাম, এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক?
তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হন রাসূলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে। তুমি বলেছ বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে? তুমি বলেছ না। তার মানে ঈমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে এর রূপ এমনই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধিভঙ্গ করেন কিনা? তুমি বলেছ না। প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই হন, তারা সন্ধিভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন? তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর বন্দেগী করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে, আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে, সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে শীঘ্রই তিনি আমার দুপায়ের নিচের জমিনের অধিকারী হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্য থেকে হবেন এ কথা ভাবতে পারিনি। যদি জানতাম আমি তার নিকট পৌঁছাতে পারব, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম। আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দোখানা পা ধৌত করে দিতাম। অতপর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাঠানো সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন, যা তিনি হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন। তিনি তা পড়লেন। তাতে লেখা ছিল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে রোমান সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি, তার প্রতি যে হিদায়তের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন, তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুকেই যেন তার শরীক সাব্যস্ত না করি, এবং আমাদের কেউ যেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে পালনকর্তা রূপে গ্রহণ না করি। তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও তোমরা এ বিষয়ে সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী। আবু সুফিয়ান বলেন, হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্রপাঠও শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল। চিৎকার ও হৈহল্লা চরমে পৌঁছাল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো। আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম, মুহাম্মদের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে, রোমের রাজাও তাকে ভয় পাচ্ছে। তারপর আবু সুফিয়ান বলেন, তখন থেকেই আমার বিশ্বাস নাড়া দিতে শুরু করে এবং অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তাওফিক দান করলেন।